আজকে 25শে সেপ্টেম্বর 2024 সাল। প্রায় পৌনে 2 মাস হলো বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবী সরকার এখন দেশ চালাচ্ছে। তো এর মধ্যে আসলে তেমন ভিডিও করার সময় হয়ে ওঠে নাই। তো দেশের খবর সব সময় দেখছি, প্রতিদিনই দেখছি এবং খবরের পাতায় চোখ রাখছি। তো ডক্টর ইউনূসের একটা বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনছেন যে ছাত্ররা আমাদেরকে ছাত্ররা আমাদের নিয়োগদাতা। তো এই কথাটা সে ভিডিওতে আমি দেখেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমাকে আর এই মুহূর্তে ভিডিওটা সার্চ করে আমি দেখাতে পারতেছি না। তো এটা এটা সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে সব জায়গায় আছে। এটা তিনি নিজের মুখে বলেছেন। সো এটার সূত্র ভ্যালিড। আমার প্রথমে একটা জিনিস মনে পড়ে গেল তার এই কথাটা শুনে। সেটা হলো যে তিনি একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। সে কিন্তু শুধু উপদেষ্টা না, প্রধান উপদেষ্টা। তো এই কথাটা যদি একজন উপদেষ্টা বলতো তাহলে হয়তো বা মোটামুটি মেনে মেনে নেওয়া যেত। কিন্তু একজন প্রধান উপদেষ্টা যদি এই কথা বলে যে অমুকে আমাদের নিয়োগদাতা, এর চেয়ে ওয়ার্থলেস কথাবার্তা আমার মনে হয় না যে কোনো দেশের প্রধান কর্মকর্তার কাছ থেকে আসলে আমাদের আশা করা বাঞ্ছনীয়। কারণ একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো ইংরেজি একটা মুভি গেম অফ থ্রোনস। এটার মধ্যে দেখছিলাম একটা ডায়লগ শুনছিলাম আর কি। সেটা হলো যে কিংস ডু নট আনসার টু দেয়ার ওয়াইভস। মানে রাজা কখনো তাদের স্ত্রীদের কাছে জবাবদিহি করতে বাধ্য নয় বা জবাবদিহি করে না। তো আসলে রাজা যদি কখনো বলে যে অমুকে আমাকে রাজা বানাইছে, অথবা প্রজারা আমাকে রাজা বানাইছে, এটা কি কোনো রাজার মুখে শোভা পায়? রাজা বড় জোর বলতে পারে যে আমি এই সাম্রাজ্যের রাজা, আমি এই জনতার রাজা, এটা বলতে পারে। কিন্তু রাজা কখনো বলে না যে অমুকে আমাকে রাজা বানাইছে। এটা সেলিব্রিটিরা বলে। তো সেলিব্রিটিরা বলে যে ভক্তদের উদ্দেশ্য করে বলে যে আপনাদের দোয়া এবং আপনারাই আমাকে এই স্থানে এনেছেন, আপনারাই আমাকে এই জায়গায় এটা বানিয়েছেন। সো আসলে চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা, সে কোনো সেলিব্রিটি না, আর সে কোনো জেনারেল উপদেষ্টা না যে সে কথা বলবে। আসলে এটা আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এটা খুবই আমার কাছে লজ্জা লাগছে অনেস্টলি। আর একটা পয়েন্ট হলো, আজকেই মনে হয় নিউ ইয়র্কে এরা আমেরিকা এসেছে। তো এখানে আমি একটা ভিডিও দেখছি, এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখছেন। তো এই ভিডিওটা আপনারা দেখলেন যে এটা রিসেন্ট আজকের ঘটনা হয়তো, যে প্রফেসর ইউনূস উনি আমেরিকায় একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ক্লিন্টনের পাশে সেই স্টেজে একটা লিডার্স স্টেজ, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ। তো এই মঞ্চে সে বাংলাদেশের এই ছাত্র বিপ্লবের কয়েকজনকে এনে পরিচয় করিয়ে দিলেন। এবং মজার ব্যাপার হলো যে তাদেরকে ডেকে এনে পরিচয় করায় দিলেন, তাদের সম্পর্কে কিছু কথাবার্তা বললেন। আর তারা কিন্তু, মানে যাদেরকে পরিচয় করায় দিলেন, তারা কিন্তু একটা কথাও বলল না, বা তাদেরকে 1 মিনিট কথা বলার কোনো ব্যবস্থাও করলো না। অ্যাটলিস্ট আমার মনে হয় যে আমি যদি কাউকে এনে পরিচয় করাই দিই স্টেজে, সে তো অন্তত দর্শকদের উদ্দেশ্যে বা অডিয়েন্সদেরকে অন্তত
ধন্যবাদ অথবা একটা কিছু তো বলবে। তো অন্তত 1-2 লাইনের একটা বার্তা তো তারা দিবে। এটা কিন্তু কোনো কিছু বলে না, এরকম কোনো সিচুয়েশন এখানে সে তৈরি করে নাই। তো এখানে এটার যে ক্রিটিক সেটা হলো, আমার কাছে মনে হয়েছে যে কেউ তাদেরকে মানে কোরবানির গরু যেমন শো করে এনে বাজারে, যে এই মোটা তাজা গরু, সেই কোরবানির গরু শো করার মতো একটা ব্যাপার হয়ে গেল। আর একটা ক্রিটিক হলো যে ফর এক্সাম্পল এটা কিভাবে বলা যায়, মানে আমার কাছে ফিলিংসটা, এই আবহ বা এই পরিবেশটা এরকম মনে হয়েছে যে আমি একটা বড় কোম্পানির ধরেন খুব নিচু লেভেলের একজন কর্মচারী, হয় দারোয়ান অথবা ড্রাইভার। তো আমার বস হলো কোম্পানির সিইও অথবা মালিক অথবা ওনার অথবা ফাউন্ডার, হোয়াটএভার, তো এই প্রতিষ্ঠানের মালিক। তো আমার ছেলে মেয়ে কেউ একজন খুব ভালো রেজাল্ট করছে, আমি তার এই কৃতিত্বে খুবই গর্বিত। তো আমি আমার মালিকের কাছে, আমি ড্রাইভার আর আমার মালিক মনে করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা শিল্পপতি, তার কাছে আমি গেলাম যে আমার ছেলেকে, মনে করেন আমার মালিক শিল্পপতি, তার তার ছেলের জন্মদিনে আমাদেরকে দাওয়াত দিছে। তো আমরা গেছি, যে মনে করেন জন্মদিনের অনুষ্ঠানে কোনো এক ফাঁকে স্টেজে উঠা বা মালিকের সাথে আমরা একটু আমার ছেলেকে ডাক দিয়ে পরিচয় করে দিলাম, এই আসো স্যার, এই যে আমার ছেলেটা ভালো রেজাল্ট করছে। তো ছেলেটা এসে কাচুমুচু করে দাঁড়িয়ে ওকে একটু হেসে আবার চলে গেল। তো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে কিছুটা এরকম একটা আবহাওয়া আর কি। তো এই ল্যাঙ্গুয়েজ, মানে এই বডি ল্যাঙ্গুয়েজ এবং এই যে আবহাওয়াটা, এটা খুবই এটাও আমার কাছে খুব নিচু মনে হয়েছে, খুব মিন। এবং প্রফেসর ইউনূসের ব্যক্তিত্ব আমার কাছে খুব মনে হয়েছে নট স্ট্রং। এনিওয়ে, এটা আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত একটা বিশ্লেষণ বলতে পারেন। সো আপনারা কিভাবে নেবেন এটা আপনাদের ব্যাপার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।